হরে কৃষ্ণ। আমরা তো চাই সবাই ভক্ত হয়ে যাক, সবাই কৃষ্ণ ভক্তি করুক, তাদের জীবন মঙ্গলময় হোক এবং তারা ভগবত ধামে ফিরে যাক। কিন্তু এটা হওয়ার নয়। সকলে চাইলেও কৃষ্ণ ভক্তিতে এক্ষুনি আসতে পারবে না। কৃষ্ণ ভক্তিতে আসতে গেলে বৈষ্ণব কৃপার প্রয়োজন, নিজেরও কিছু সুকৃতির প্রয়োজন। সুকৃতি অর্থাৎ আগের জীবনে যদি কোনো ভক্তিমূলক সেবা করে থাকে, যদি কোনো বৈষ্ণবকে সাহায্য করে থাকে, ভগবানের সেবায় অংশগ্রহণ করে থাকে, তখন সেটা তার সুকৃতি ভাগ্য হিসাবে সঞ্চিত হয় এবং সেই সুকৃতি পরের জীবনে তাকে কৃষ্ণ ভক্তি করতে ভীষণ সাহায্য করে। কেমন? তাই যার সুকৃতির অ্যামাউন্ট 0 বা যার আগের জীবনে বৈষ্ণব অপরাধ আছে, আমরা চাইলেও তাকে কৃষ্ণ ভক্তিতে চট করে আনতে পারবো না। চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলেছেন, নিজ নিজ ভাগ্য বলে জীব পায় ভক্তি, ভক্তি লোভিবারে সকলের নাহি শক্তি। সুকৃতি জনের ভক্তি দৃঢ় করিবারে আইলাম যুগ ধর্ম নামেরও প্রচারে। মহাপ্রভু বলছেন, নিজ নিজ ভাগ্যের দ্বারা কেউ ভক্তি পায়, সবার ভক্তি লাভ করার শক্তি নেই। যাদের সুকৃতি আছে তাদের শক্তি আছে। সেই শক্তির বলে, সেই সুকৃতির দ্বারা তারা এমন একটা অবস্থায় পৌঁছায়, যখন কোনো ভক্ত তাকে একটু প্রচার করে, একটু প্রসাদ দেয়, একটা গ্রন্থ দেয়, সে সঙ্গে সঙ্গে ভক্ত হয়ে যায়। আর যার সুকৃতি 0, তাকে কোনো ভক্ত হাজার বোঝালেও সে ভক্ত হতে পারে না। তাহলে আমাদের কর্তব্য কি? আমাদের অনেকেরই বাড়িতে এমন অনেকে রয়েছে যারা কৃষ্ণ ভক্ত হচ্ছে না, তাদের সুকৃতি নেই, বুঝতে পারছি। তাহলে তাদেরকে উদ্ধার করার উপায় কি? তাদের আগের জীবনে সুকৃতি নেই, এই জীবনে আমরা এমন প্ল্যান করব যাতে তারা কিছুটা সুকৃতি পেতে পারে। তারা হয়তো চরম ভগবত বিরোধী, তবু তাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে যদি ভগবানের মন্দিরে দিই, তাদেরকে যদি বলি একটু দুধ এনে দিন, বাতাসা এনে দিন, চাল এনে দিন, এবং সেই তার আনা জিনিসগুলো দিয়ে পায়েস বানিয়ে ভগবানকে নিবেদন করি, তাকে দিয়ে কোনো বৈষ্ণবের কিছুটা সাহায্য করিয়ে নিই, কিছু সেবা করিয়ে নিই, তাহলে তার সেটা সুকৃতি হিসাবে জমা হবে এবং পরের জীবনে সে ডেফিনেটলি ভক্ত হয়ে যাবে। এটাই আমাদের কর্তব্য। হরে কৃষ্ণ।